পানিহাটিতে আরজি করে নির্যাতিতার মা তিনি বিজেপির ক্যান্ডিডেট হয়ে এবারে 2026 নির্বাচন লড়তে চলেছেন, এমনটাই দাবি তার। মনে করিয়ে দিই, এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী কলতান দাশগুপ্ত এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। এই দাবি নিয়ে আমরা একটু জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে বরুণ সেনগুপ্ত রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। বরুণ, নির্যাতিতার মা তিনি কি দাবি করছেন? তার মানে পানিহাটি কেন্দ্রতে বিজেপির চমক? একেবারে দেখো, পানিহাটি কেন্দ্রে যে বিজেপির চমক সেটা কিন্তু একেবারে বলাই যায়। এই চমক কিন্তু শুধু আজকে ছিল না, দীর্ঘদিন ধরেই কিন্তু বিজেপির তরফ থেকে এবং অন্যান্য দলের তরফ থেকেও কিন্তু তাদের বলা হচ্ছিল যে তারা যেন ভোটে দাঁড়ায়, কিন্তু তারা প্রথম থেকেই গড়রাজি ছিলেন। কিন্তু আজকে তারা বলছেন যে তারা গতকাল রাত্রে তাদের সঙ্গে বিজেপি যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তাদের কথা হয়েছে। নির্যাতিতার মা তিনি নিজে ফোন করেছিলেন এবং তিনি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে চান পানিহাটিতে, এটা তারা কিন্তু একেবারে প্রকাশ্যে বলছেন। এবং তাদের যেটা দাবি যে যেভাবে তার মেয়ে এখনো পর্যন্ত বিচার পায়নি, তারা যদি ভোটে জিতে আসতে পারে তাহলে কিন্তু তারা হয়তো এই যে বিচার, সেই বিচারটা তারা যেমন পাবে, পাশাপাশি তাদের লড়াইয়ের একটা হাতিয়ার, শক্ত হাতিয়ার হবে। তিনি যদি বিধায়িকা হতে পারেন তাহলে তাদের হাতে লড়াইয়ের শক্ত একটা হাতিয়ার যেমন হবে, তেমন পাশাপাশি তিনি কেন বিজেপিতে, এটা তারা প্রশ্ন করলেও তিনি কিন্তু বলেছেন যে বিধায়ক হলে পরে লড়াইয়ে হাতিয়ার পাবেন, মেয়ের বিচার চাইতে সেক্ষেত্রে সুবিধা হবে, এমনটাই যখন মনে করছেন নির্যাতিতার মা। তার মায়ের বক্তব্য শুনি। তোমাকে বলুন, ধন্যবাদ। বিরোধীকে সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমার তারা দাঁড়াবে তাদের মতো, আমি আমার জায়গায় ঠিক থাকবো। কর্মস্থলে নারীদের সুরক্ষা, এটার জন্যই আমার লড়াই থাকবে। যেমন আমার মেয়েটা যে দুর্নীতির শিকার হয়ে তার প্রতিষ্ঠানিক খুন হয়েছে, সেই যে পেন্ডুরামের বাক্সটা উঠে এসেছে, সেই বাক্সর কি আছে সেটা আমি দেখতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।